আমরা আল্লাহকে দেখি নাই, শাফায়াতের কান্দারি নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, আমার কোরআনটাকে দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলছেন, বন্ধুরে আপনি তো সারাক্ষণ 24 ঘন্টা আপনার উম্মতের জন্য কান্দেন। ও বন্ধু, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আরেকটা আবার বলেন সুবহানাল্লাহ। তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, এই যে মাদ্রাসাখানা করেছেন, আপনাদের সন্তানগুলো কি আপনারা কি চান আপনারা সহ আপনাদের সন্তানরা আল্লাহর সাথে কথা বলুক? চাই কি? মাদ্রাসায় যত ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কার সাথে কথা বলে? জবান খুলে বলেন। আমার আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলেছে, বন্ধুরে আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। ও বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ জানাইতে চাই, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আমরা সবাই জান্নাতবাসী হতে চাই। জান্নাতবাসী হতে হলে আল্লাহর জমিনে কার আইন মানতে হবে? কথা বলেন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ রাখেছেন। এখানে আসার ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ এখানে পৌঁছিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমরা প্রশংসা করব কার? কথা বলেন। আচ্ছা বলেন তো, আমরা কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে বসে আছি। এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আসমানের মালিক কে? এই কোরআনের মালিক আল্লাহ। আমরা যা করব সব কোরআনের জন্য করব, আল্লাহর জন্য করব। তার কারণে আমরা কার? আল্লাহর। আমরা যা করব সব আল্লাহর খুশির জন্য করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, পায়ের নিচে জমিন কয়টি? কথা বলেন। পায়ের নিচে জমিন কয়টি? 7 জমিন। মাথার উপর আসমান কয়টি? বলেন। মাথার উপর আসমান কয়টি? জমিন কয়টি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কে? মা বোনেরা, আমরা প্রশংসা করব কার? কথা বলেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি? বলেন। সব সময় প্রশংসা করব কার? কার প্রশংসা? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলি ওয়া আজিমে সুলতানি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। খাওয়ার সময় প্রশংসা করব, কাজ করার সময় প্রশংসা করব, সুদ খাওয়ার সময় প্রশংসা করব। নাউজুবিল্লাহ। সুদ খাইলে খুশি হয় কে? হবে, এরকমই হবে। না থাক, এরকম রয়েছে থাক। প্রশংসা করব কার? কার প্রশংসা চলবে? আসমানের নিচে জমিনের উপর আল্লাহ ছাড়া প্রশংসা করার যোগ্যতা পৃথিবীতে আর কেউ? কথা বলেন আছে নাকি? আমরা একমাত্র প্রশংসা করব আল্লাহর। কার প্রশংসা? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয় কে?
দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। রাজি আছি? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? কথা বলেন কার সাথে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে খুলে হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। আমরা কার ডাকে সাড়া দিব? কথা বলেন। মসজিদে কার ডাক হয়? কথা বলেন। এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর, কোরআনের ঘর, আমার নবীর ঘর মাদ্রাসা। কথা বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাখানা দরকার আছে কি আছে না? কথা বলেন। আল্লাহর জমিনে আমরা সব বাস করি, আমরা মুসলমান। আমরা কি? কথা বলেন, আমরা কি? মুসলমান। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা। এই আওয়াজ আমার কানে না আসলে সমস্যা, কষ্ট, কথা বলতে কষ্ট হবে, আমার কথা বলতে কষ্ট হবে না। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা। কি হয়েছে বলুন? বক্স ভালো দিতে হয়, অন্য শব্দ করবে কেন? ভালো বক্সের সাউন্ড ভালো না, আমরা তো সাউন্ড ভাষাতে বলে রেখে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা। প্রয়োজনে সাউন্ড একটু বাড়াইতে বলেন, তাহলে গুনগুন শব্দ করবি না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার? এই জমিন কার? তাম পৃথিবীর মালিককে আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারোর হুকুম মানা যাবে? যাবে? আল্লাহর জমিনে আমরা সবাই বাস করতেছি, আইন মানব কার? কথা বলেন। আমরা একমাত্র আইন মানব আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। এটা কার কথা? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। দেখুন কি সুন্দর সাউন্ড আছে। ভালো আগে দিদা তো সিস্টেম মতো। এখন ঠিক হয়েছে, এখন ভালো আছে। কথা বলা লাগে না? তাফসীর করতে বলে তো সাউন্ড সিস্টেম ভালো দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? কথা বলেন চলবে কি চলবে না? কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত ব্যাখ্যা করে আলোচনা করে যাব। আল্লাহর জমিনে একমাত্র মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কিছুই চলবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের জেনারেল? ঠিক কিনা? কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দুজক, পিছনে মালাকুল মাউত, সামনে আল্লাহ। সামনে কে? কথা বলেন। আল্লাহ কয়জন? কোরআন কয়খানা? সাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? জবান খুলে কথা বলবেন। আপনারা মুখ খুলছেন না কেন সবাই? আপনি কি অডিও না ভিডিও ধরছেন? ফোন উঁচা করে রাখছেন কি? ভিডিও ভিডিও চলছে? এই ভিডিও করতে ওই 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 ফোনটা নিয়ে আসেন তো, ওই ফোনে ভিডিও করছে না। ফোনটা নিয়ে আসেন, নিয়ে আসে ভিডিওটা কাটেন। জানতো এই আপা, জানতো একজন, জানতো ভিডিও করেছে। ভিডিও না, ভিডিও করলে কিন্তু আপনার গুনাহ হবে। ফোন নিচু করে রাখেন, একটা ফোন উঁচা করবেন। আমাকে ভালো মতো আলোচনা করতে দিয়েন। কথা বলবেন না, চুপ থাকেন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কে? আল্লাহ কয়জন? সাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমার কোরআন কয়টা? আমাদের রুহু কয়টা? আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখেছি? সাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি? আমাদের রুহুটাকে দেখেছি? কোরআন দেখেছি? কোরআন দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? আল্লাহু আকবার। আমরা সবাই কোরআন দেখেছি। সুবহানাল্লাহ। কোরআন যারা দেখেছি, ওয়ালাইকুম আসসালাম, দেখি কে পরে সাক্ষাৎ করেন, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। মা বোনরা আমার কথার মধ্যে ঝামেলা করেন না, আলোচনা ভালো মতো করতে দিয়েন। আমরা আল্লাহকে দেখি নাই, সাফায়াতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, আমার কোরআনটাকে দেখেছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলছেন, বন্ধুরে আপনি তো সারাক্ষণ 24 ঘন্টা আপনার উম্মতের জন্য কান্দেন। ও বন্ধু, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আরেকটা আবার বলেন সুবহানাল্লাহ। তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, এই যে মাদ্রাসাখানা করেছেন, আপনাদের সন্তানগুলো কি আপনারা কি চান আপনারা সহ আপনাদের সন্তানরা আল্লাহর সাথে কথা বলুক? চাই কি? মাদ্রাসায় যত ছেলেরা কোরআন তেলাওয়াত করে, কার সাথে কথা বলে? জবান খুলে বলেন। আমার আল্লাহ ডাইরেক্ট সরাসরি বলেছে, বন্ধুরে আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। ও বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ
দেয়, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। প্রথম সুসংবাদ আছে কি আছে না? জানার দরকার আছে কি আছে না? দ্বিতীয় সুসংবাদটা হলো আল্লাহর নবী সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, ও আমার রব, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি সেজদায় পড়ে কান্দেন, আপনি চিন্তা করিয়েন না, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে দেখতে চাই, তারা যেন কোরআনে খুলে খুলে যেন দেখে। কোরআনের অক্ষরগুলো দেখা, কোরআন দেখা মানে আমার আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রহমত, কোরআন হলো দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত। প্রত্যেকটা সন্তানের মা আছে কি আছে না? আছে কি? আর প্রত্যেকটা সন্তানের ঘরের মা হলো চতুর্থ রহমত। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, কষ্ট লাগতেছে। আমরা আল্লাহরে দেখি নাই, আমরা শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমরা আমার রূহটাকে দেখি নাই। আমাদের দেহ একটা, দেহটাকে মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আব্বা জান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মাটির দেহটা যখন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে এই রূহটাকে বানাইছেন নূর দিয়া। নূরের তৈরি রূহটাকে নিয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরার মধ্যে যখন প্রবেশ করিয়ে দিয়েছেন, এই মাটির পিঞ্জরা বড় অন্ধকার, রূহটা অন্ধকার দেহ থেকে বের হয়ে গেল, অন্ধকার রূহ থেকে বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রূহরে তোমাকে যাচাই করে বাছাই করে পছন্দ করে আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়ে দিলাম, তুমি কেন আদমের মাটির পিঞ্জরা থেকে বের হয়ে গেলে? রূহ বলে, আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রূহটাকে বানাইছি নূর দিয়া। নূর মানে কি? নূর মানে আলো, নূর মানে কোরআনের আর একটা নাম হলো, সেই নামটা হলো নূর। কি বলে? কোরআনের আর একটা নাম কি? নূর। এই নূর অন্ধকার না আলো? কথা বলেন। এই আলোর পথটা আমাদের দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি? আমরা অন্ধকারকে ভালোবাসি না আলোকে ভালোবাসি? রূহ বলতেছে, আল্লাহ আমাকে তো আপনি নূর দিয়া বানাইছেন, আদমকে তো মাটি দিয়া বানাইছেন, আদমের মাটির পিঞ্জরার মধ্যে আমি তো অন্ধকারের মধ্যে থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রূহরে আমি তোরে যাচাই করে বাছাই করে পছন্দ করে আদমের মাটির পিঞ্জরার মধ্যে তোরে প্রবেশ করিয়ে দিছি। এই রূহ আদমের মাটির পিঞ্জরায় যাইবি আর আমার আরশের মধ্যে তাকাইবি। আল্লাহর হুকুমে এই রূহটা তখন আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া, আদমের মাটির পিঞ্জরার মধ্যে প্রবেশ করিয়া আরশের দিকে তাকাইলেন। বলেন কোন দিকে তাকাইলেন? আরশের দিকে যখন তাকাইলেন, আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে আদমের মাটির পিঞ্জরা আলোকিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম মাটির দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ পান নাই, ততক্ষণ পর্যন্ত আব্বা জান আদম আলাইহিস সালাম কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে এই রূহটা যখন আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করলেন, বিশ্ব নবীর নামটা আরশের মধ্যে দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের মাটির দেহ আলোকিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা হাসি আসলেন। কি আসলেন? আমরা হাসি দিয়ে কি বলি? কথা বলেন। কেন বলা হয়? কি জন্য? আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান বলেন? আমরা আদমের সন্তান। ছোট্টবেলা থেকে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আর মাদ্রাসায় পড়লেই কি কিন্তু সব হাদিস কিন্তু জানা যায় না। কথা বলেন ঠিক না বেটি? এই ছোট্টবেলা থেকে আল্লাহর এই কোরআনটা আমি কলেজার মধ্যে করেছি। আমার মা বোনরা, আমি বিভিন্ন রকমের হাদিস পড়েছি, বিশ্বনবীর জীবনী পড়েছি গো মা। আমার জীবনটাকে আমি কোনো অপচয় সময়
কাটাই নাই, আমার সময়টা সারা জীবন আমি কোরআন হাদিস দিয়ে কাটাইছি। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা তো দেখেন নাই, সারা জীবনটা আমি এই কোরআন হাদিস আমি বুকে করে আসি, এ পর্যন্ত আসি। খেয়াল করে শুনবেন, আমরা পড়েছি হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বলতে হয়, এটাই তো আমরা জানি বলতে হয়। কখন আসলো, কেমন করে আসলো, কি জন্য আসলো? আব্বা জান আদম আলাইহিস সালাম, আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর আমরা সেই আদমের সন্তান। কথা বলেন ঠিক না বেঠি? এক মহিলা বক্তা ওয়াজ করতেছে, তার নামটা শুনলাম, তিনি ওয়াজ করতেছে আমরা কার নাতি? বলছে আমরা আদমের নাতি। বলছে আমরা আদমের নাতি। এরকম ভুল ওয়াজ করে অনেকে। আচ্ছা, আমরা কি আদমের নাতিপুতি না আদমের সন্তান? আমরা আদমের সন্তান। তো তুমি যদি আদমের নাতি হও, তোমার প্রথম পিতাকে। কথা ঠিক আছে? শুনি আর ভুল, ওগুলা ঠিক না, খেয়াল করতে হবে। আমার মা বোনরা, আব্বা জান আদম আলাইহিস সালামের বেহেশতে খানা থেকে হাসি আসলো, সাথে সাথে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহে রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে হাসিটা চলে আসলো। যতক্ষণ হাসি চলে আসলো, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। সেই সময় তো উত্তর দেওয়ার মতো কেউ ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারহামু কাল্লা, ইয়ারহামু ইয়ারহামু কাল্লা। সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়ারহামু কাল্লা, জবাবটা পেয়ে গেছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম ডেকে বলেছেন আল্লাহ, আমাকে তো আপনি প্রথম বানাইছেন, তবে আমি আরশের দিকে তাকানোর পর দেখলাম ওই আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ, ওই আদম আলাইহিস সালামকে আপনি আবার কবে বানাইছেন? আপনি কবে বানাইছেন আদমকে? কি জানার দরকার আছে কি না? আল্লাহ, আপনি আদমকে কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোকে বানাইতাম না। হে আদম, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। কথা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন আসতে পারে, আমার নবীজির কাছে প্রশ্ন করা হয়েছেন, ওগো নবীজি, আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নূর মোবারক বানাইছেন। সেই নূর সর্বপ্রথম 4 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। কি বানাইছেন? প্রথম ভাগ দিয়ে বানাইছেন কি? কলম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলামে আরশ, চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে এই দুনিয়া করেছিল জানা। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। পাকা রবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, পাকা রবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সেই ফুল আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয়
ইয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হাসে হাসে পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে উম্মতের লাগিয়া নবীজি উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সেই ফুলেরই নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল ফুল বাগানে সুবহানাল্লাহ বলেন নবীল ফুল সেই ফুলের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সিজদায় পড়ে সেই নবী আমার কাঁদতেছেন উম্মতের জন্য বলেন কার জন্য আমরা সেই উম্মত গুলো কারা দেখি কারা আছি নবীর উম্মত হাত তোলেন একটু সোজা করেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর উম্মত আমরা আল্লাহ হাত তুলেছে আমরা আখে নবীর উম্মত আল্লাহ কয় ও ফেরেশতারা রে সুন্দর করে নূরের ক্যামেরা দিয়ে একটা ভিডিওটা করে নাও আমার এতিম নবীর উম্মত আমার বন্ধুর উম্মতরা হাত বাড়াইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এ ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করো আমার এই বান্দাগুলো নবীর উম্মত হয়ে হাত বাড়াইছে এরা কোনোদিন আমার কাছে দরখাস্ত করে নাই আমি আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আখেরি নবীর উম্মত বানাইছি হাত নামান শোনারা হাত নামান কষ্ট লেগেছে কষ্ট লাগছে মা বোনেরা কেন বলতেছি আমরা আখেরি নবীর উম্মত আমার নবী এই কোরআনের ঘর করে গেছেন মাদ্রাসাখানা করেছেন কেন নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছেন আল্লাহ আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার নবী কাঁদতেছেন আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে ঘোষণা করেছেন বন্ধুরে আপনার উম্মতদেরকে তামাম পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন আপনার তামাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তারা যেন সুন্দর এই কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বলা কোরআন দেখে মানে আল্লাহকে দেখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর করে আখেরি নবীর উম্মতকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আমরা কোরআন দেখেছি আমরা হাদিস দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর জ্ঞান দান করেছেন মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুন্দর ঘোষণা করে দিলেন বাণী দিলেন আসমানকে প্রথম প্রশ্ন করা হলো এটা আমাকেও আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ তো আসমানের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনটা নাজিল করেছেন মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে সুবহানাল্লাহ বলেন আমাকে প্রশ্ন করতে পারেন করবেন প্রশ্ন করবেন আমি পড়াশোনা করেছি প্রশ্ন করতে পারেন আমাকে আমি পড়াশোনা করেছি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপু মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন তাহলে কেন আসমানের কাছে অনুরোধ করলেন কোরআন রাখো জমিনের কাছে কেন বললেন কোরআন রাখো পাথরকে বলল কোরআন রাখো জানা দরকার আছে না বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন মানব সৃষ্টি করার 1000 বছর পূর্বে কোরআনটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই আসমানের কাছে বলেন আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব
আসমান রে আমার এই কোরআনটা গ্রহণ করো। আসমান বলে আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি এই কোরআনটা রেখে দেন আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আসমান শিকার হয় না, ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডেকে বলছেন, জমিন তোমার মধ্যে আমি এই কোরআনটা রেখে দেব, জমিন রে তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। জমিন বলে আল্লাহ আসমান তো শিকার হয় না, আমি জমিন কেমন করে শিকার হব? আয় আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। জমিন তো শিকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডেকে বলছেন, পাথর তোমার মধ্যে আমি এই কোরআনটা রেখে দেব, পাথর রে তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। পাথর বলে আল্লাহ যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমন করে শিকার হব? আল্লাহ বলে ও পাথর আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই জমিন নীল দরিয়া হয়ে দেবে যাবে। পাথর রে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, পাথর রে জাবালিল মানে কি বলেন তো শোনারা, বলেন বলেন। শুধু এখানে পাহাড় বলে ঘোষণা করা হয় নাই, পাহাড় তো পাহাড়, তবে জাবালিল মানে কি? পাথর তো পাথর, পাহাড় তো পাহাড়, ইট তো ইটই, এর তো একটা ব্যাখ্যা আছে, আছে না? আছে না? জাবালিল মানে শক্ত। কি বলে মুখস্থ করে রেখে দেন, জাবালিল মানে শক্ত মজবুত। আসমান টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, জাবালিল মানে শক্ত। এ পাথর তুমি শক্ত, এই জন্য তোমার মধ্যে কোরআনটা রেখে দিব। পাথর বলে আল্লাহ আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না। অমাবত আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি পাথর বলে পানির মতো হয়ে যাব। মা বোনরা একটু খেয়াল করবেন, কান লাগাবেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা নাজিল করলেন। তবে মানুষের এইটা হলো পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করলেন, এ কোরআন তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কোরআন তো উত্তর দিয়েছেন না, ওয়ানানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন বলেছে আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। কথা বলেন সুবহানাল্লাহ। কেন তুমি মুমিনদের জন্য রহমত? তবে তুমি কবে এসেছো? কোরআন উত্তর দিয়েছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিলেন, লাওয়া বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। ও মা বোনরা একবার খেয়াল করে শুনেন, ভালো করে মনোযোগ সহকারে শুনেন গো মা। তবে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মুমিনদের জন্য রহমত। কোরআনটা এসেছেন লাইলাতুল কদরে, কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কোরআন এসেছে মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে। মুমিনদের জন্য কোরআন হলো সর্বরোগের ওষুধ, মুমিনদের জন্য হলো শিফা।